প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজ 12ই জানুয়ারি এবং আগামী কিছুদিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু আরও টেম্পারেচার কমতে শুরু করবে এবং শৈত্যপ্রবাহ বইবে দুই বঙ্গের ওপর থেকে। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড জাঁকে শীতের একটা কনকনা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। উত্তরের শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গের ওপর থেকেই প্রবেশ করছে। তারই প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু টেম্পারেচার অনেকটাই কম থাকবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সাইড নিয়ে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং 24 পরগনার সাইডে দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। আর দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, চন্দননগর, কলকাতার সাইডে দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি এবং পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি। আসানসোল সাইডেও 10 থেকে 11, নৈহাটি এবং মুর্শিদাবাদ সাইডে দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি। আর দেখতে পাচ্ছি আমার মালদার সাইডে 13 ডিগ্রি, বালুরঘাট সাইডেও 13 ডিগ্রি এবং দিনাজপুর সাইড নিয়ে 10 থেকে 11 ডিগ্রি এবং দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 ডিগ্রি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ির সাইডে দেখতে পাচ্ছি আমরা 11 থেকে 12 ডিগ্রি এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি এবং মতিরহাট, লালমোহন এবং দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, ফরিদগঞ্জ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 এবং কোথাও কোথাও 16 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি আমরা যশোর, লোহাগাড়া, মাধুরীপুর, খুলনা, সাতক্ষীরায়, স্বয়ংনগর এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি। ঢাকার সাইডে 14 ডিগ্রি, নাগরপুর সাইডেও 14 ডিগ্রি সর্বনিম্ন এবং দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, রংপুর সাইডে 12 থেকে 13 ডিগ্রি এবং গোটা মেঘালয় সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরাতে 12 থেকে 13 ডিগ্রি। আজওয়াল, মিজোরামেও দেখতে পাচ্ছি আমরা 7 থেকে 8 ডিগ্রি এবং মণিপুরে দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আরও কতদিন থাকার সম্ভাবনা এই টেম্পারেচার কম এবং আবারও কিন্তু নিম্নচাপের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার জেরে কিন্তু দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো দেখতেই পাচ্ছি কিন্তু 17 তারিখের পর থেকে কিন্তু টেম্পারেচার বৃদ্ধি শুরু করবে, যেহেতু নিম্নচাপ বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। 17 তারিখের পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি তৈরি হবে। 17 তারিখ কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা আছে বেশ কিছু অংশে। যেমন দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে। গোয়ালপাড়ার সাইডেও বৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশের সিলেট বিভাগ সাইডেও বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আমরা করতে পারছি। আর দেখতে পাচ্ছি আমরা দিমাপুর এবং তাজপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, ঝাড়গ্রাম এই সর্বত্র কিন্তু হালকা পাতলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এবং যত টাইম এগোবে তা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, জামশেদপুর, ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ থেকে হাওয়া বইতে শুরু করবে। যেমন দেখতে পাচ্ছি আমরা সমুদ্রের ওপর থেকে হয়ে দক্ষিণ দিকে হাওয়া কিন্তু বইতে শুরু করবে, তারই প্রভাবে কিন্তু টেম্পারেচার একটু বৃদ্ধির সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা 17 থেকে 19 তারিখ অবধি কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। 18 তারিখ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, খড়গপুর আর দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, আরামবাগ এই সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু ধীরে ধীরে 18 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ তা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর থেকে হয়ে চট্টগ্রামের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা মায়ানমার দিকে কিন্তু প্রবেশ করছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছি মিলিয়ে যাচ্ছে, মানে 19 তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি চলবে। 17 থেকে 19 তারিখের মধ্যেই কিন্তু বৃষ্টি চলবে। তারপর দেখতে পাচ্ছি আমরা 20 বা 21 তারিখের পর কিন্তু দেখতে পাচ্ছি আবারও একটা হালকা হালকা নিম্নচাপের সিস্টেম দেখতে পাচ্ছি। আবারও 21 তারিখে নিম্নচাপের সিস্টেম, তার জেরে কিন্তু গোটা উড়িষ্যার সর্বত্র বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে। যেমন 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। গোটা বিহার, পাটনার সাইডেও কুয়াশার সম্ভাবনা আছে প্রচণ্ড। সিলেট, ময়মনসিংহ, আগরতলা আর দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার,
এবং গোটা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এবং দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল এবং দেখতে পাচ্ছি আমরা লালমোহন, মতিরহাট এই সব ধরনের কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে এবং পুরুলিয়ার সাইডেও কুয়াশার সম্ভাবনা আছে, বাঁকুড়ার সাইডেও কুয়াশার সম্ভাবনা, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকাল। এবং গোটা মণিপুর, মিজোরাম আর দেখতে পাচ্ছি আমরা মেঘালয় সর্বত্র কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।